হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল দ্য নোটবুক ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মুর হাতের তৈরি মজাদার গরুর পায়া বা নেহারি রান্নার রেসিপি। প্রথম এখানে পরিমাণ মতো গরুর পায়াকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা পাতিলে নিয়ে নেওয়া হয়েছে। এখন এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে 3 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে 3 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়া দেওয়া শেষে এখন দিয়ে দেওয়া হচ্ছে 3 চামচ পরিমাণ লবণ। লবণ দেওয়া শেষে এখন দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচ পরিমাণ জিরা গুঁড়া। জিরা গুঁড়া দেওয়া শেষে এখন দিয়ে দেওয়া হচ্ছে 2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া দেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 4 চামচ পরিমাণ রসুন বাটা। রসুন বাটা দেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 2 চামচ পরিমাণ আদা বাটা। আদা বাটা দেওয়া শেষে এখন দিয়ে দেওয়া হচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর দেওয়া হচ্ছে প্রায় 2 কাপ পরিমাণ তেল। তেল দেওয়া শেষে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচি আর লবঙ্গ। এখন এই পর্যায়ে দিয়ে দেওয়া হচ্ছে 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া আর 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 6 থেকে 7 মগ পরিমাণ পানি। এখানে গরম পানি ব্যবহার করা হয়েছে। আপনারা গরুর পায়া অথবা নেহারির সাথে অবশ্যই গরম পানি ব্যবহার করবেন। যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওগুলো নতুন দেখছেন, এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন, চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরিমাণ মতো পানি দেওয়া শেষে এখন গরুর পায়ার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হচ্ছে। সবগুলো উপকরণ নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া শেষে এখন পাতিলটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে গরুর পায়া ভালোভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে গরুর পায়া কষানো শেষে এখন এর মধ্যে ঝোলের জন্য পানি দেওয়া হচ্ছে। এখন ঝোলের জন্য প্রায় 4 লিটার পরিমাণ পানি দিয়ে দেওয়া হচ্ছে। অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। স্ক্রিনে লক্ষ্য করলেই আপনারা খুব সহজেই প্রতিটি স্টেপ বুঝতে পারবেন। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন, কারণ ভিডিওর কোনো পার্ট যদি আপনারা স্কিপ করেন তাহলে আপনাদের গরুর পায়া বা নেহারি তৈরি পারফেক্ট হবে না আর খেতেও মজার হবে না। পানি দেওয়া শেষে এখন সবকিছুকে একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে পাতিলটাকে ঢেকে দিতে হবে। পায়াটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল দেওয়ার পরে এখন ঢাকনাটা সরিয়ে নেওয়া হচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে প্রায় 6 থেকে 7টা কাঁচামরিচ। এরপর পায়াগুলোকে নেড়ে ছেড়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হচ্ছে। এখন পায়াটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে পায়াটাকে রান্না করে নেওয়া হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে পায়াটা রান্না করার পরে এ পর্যায়ে পায়াটা রান্না করা কমপ্লিট। এখন পাতিলটাকে চুলা থেকে নামিয়ে বেরেস্তা তৈরি করে নেওয়া হচ্ছে। বেরেস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দেওয়া হয়েছে। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হচ্ছে। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে বেশ কিছুক্ষণ সময় নিয়ে পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা তৈরি করে নেওয়া হচ্ছে। এই পর্যায়ে বেরেস্তা তৈরি করা কমপ্লিট। এখন বেরেস্তাটা পায়ার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। বেরেস্তা দেওয়া শেষে এখন চলুন আপনাদেরকে নেহারি বা পায়া রান্নার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। দেখুন নেহারি বা পায়া রান্নার ফাইনাল লুকটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এই রেসিপি ফলো করে যদি আপনারা নেহারি বা পায়া রান্না করেন, তাহলে আপনাদের নেহারি বা পায়া রান্না দেখতে যেমন লোভনীয় লাগবে, খেতে অসাধারণ হবে। এই নেহারি বা পায়া পরোটা কিংবা রুটি দিয়ে খেতে অসাধারণ স্বাদ। তাই একবার হলো এই রেসিপি ফলো করে এই মজাদার নেহারি বা পায়া রান্না করে খাবেন। আশা করব আপনাদের পরিবারের ছোট বড় সকল সদস্যদের এই মজাদার পায়া বা নেহারি খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।